প্রিয় নবম শ্রেণী ছাত্রছাত্রী, ইতিহাসের 10 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 10 নম্বর স্কুল, বিভাগ ক, ভিয়েনা সম্মেলনে যে দেশটি যোগদান করেনি তা হলো তুরস্ক, অপশান বি। অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি লেখেন লুই ব্ল্যাঙ্ক, অপশান ডি। ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টকে বৃদ্ধদের সমাবেশ বলে ব্যঙ্গ করেছিলেন ডেভিড থমসন, অপশান বি। স্পিনিং জেনি আবিষ্কার করেন হারগিভস, অপশান সি। নতুন শিল্পে অর্থ বিনিয়োগের জন্য তৃতীয় নেপোলিয়ন চালু করেছিলেন ক্রেডিট মবিলিয়ার, অপশান সি। সমাজতন্ত্রের আদি গুরু বলা হয় সেন্ট সাইমনকে, অপশান সি। রাশিয়ার মেনসেভিক দলের অন্যতম নেতা ছিলেন কেরিনস্কি, অপশান সি। চেকা হলো রাশিয়ার একটি গুপ্ত পুলিশ বাহিনী, অপশান ডি। বিভাগ খ, ব্রেট অর লেট স্লোগানটি কোন বিপ্লবের সময় হয়েছিল? ফেব্রুয়ারি বিপ্লবের সময় হয়েছিল। ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। কোন গ্রন্থকে সমাজতান্ত্রিক দর্শনের বাইবেল বলা হয়? কমিউনিস্ট ম্যানিফেস্টোকে। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছিল? ভূমধ্যসাগর ও লোহিত সাগর। ত্রয়োদশ আলফানসো কে ছিলেন? স্পেনের প্রাক্তন রাজা ছিলেন ত্রয়োদশ আলফানসো। সত্য মিথ্যা, রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদের প্রবক্তা ছিলেন কার্ল মার্কস, সত্য। রাশিয়ার কৃষক শ্রেণী পরিচিত ছিল কুলাক নামে, সত্য। বিবৃতি 1-এর উত্তর হবে ব্যাখ্যা 2, বিবৃতি 2-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 1। বিবৃতিগুলোর উত্তর তোমরা দেখে নাও করো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। বিভাগ গ, 3-এর দাগে ফ্রান্সে জুলাই বিপ্লবের রামমোহন রায়ের প্রতিক্রিয়া কী ছিল? 158 নম্বর পৃষ্ঠার 50 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 50 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝো? 225 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ডেই কাইজারবুন্ড কি? এর লক্ষ্য কী ছিল? 230 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 124 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ডেই কাইজারবুন্ড কি? এর লক্ষ্য কী ছিল? কোন ঘটনাকে রক্তাক্ত রবিবার নামে খ্যাত? 225 নম্বর পৃষ্ঠা 70 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 70 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফ্যাসিবাদ কি? ফ্যাসিবাদ দলের লক্ষ্য কী ছিল? ফ্যাসিবাদ কি? 301 নম্বর পৃষ্ঠা 110 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফ্যাসিবাদ কি? ফ্যাসিবাদের লক্ষ্য কী ছিল? 114 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ, 4-এর দাগে মিটানিক ব্যবস্থা 142 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 16 দাগে মিটানিক ব্যবস্থা, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফল 209 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফল 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে খাতায় উত্তরগুলো লিখবে। 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি লেখো। 265 নম্বর পৃষ্ঠায় রয়েছে অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি।
বিভাগ ও চীন ও আফ্রিকার ব্যবচ্ছেদ ইউরোপের দেশগুলির ভূমিকা সম্পর্কে লেখো। 199 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ক্রিমিয়াম যুদ্ধের কারণ 134 নম্বর পৃষ্ঠা 16 দাগে ও তার ফলাফল 135 নম্বর পৃষ্ঠা 17 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। ক্রিমিয়াম যুদ্ধের ফলাফল 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ষোলোর দাগে ক্রিমিয়াম যুদ্ধের কারণ, প্রত্যক্ষ কারণ পরোক্ষ কারণ দুটি কারণ তোমরা অবশ্যই উল্লেখ করবে। উনিশশো 17 খ্রিস্টাব্দে রুশ বিদ্রোহের পটভূমি 285 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 1917 খ্রিস্টাব্দে রুশ বা বলশেভিক বিদ্রোহের কারণ কী ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে খাতায় উত্তরগুলো লিখবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, বন্ধুদের শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।